প্রথম স্কন্ধের ১৩ অধ্যায় শেষ করে চতুর্থ অধ্যায়ে আমরা এসে দেখছি সেই সুতর নাম মনে আছে? সুত তিনি সেই ঋষিদেরকে বলছেন যে দেখো এরপরে কি হলো। ঋষিরা তারা সব বসে আছেন নৈমিষারণ্য, সেই অরণ্যের মধ্যে তারা সবাই বসে ওই সুতোর কাছ থেকে গল্প শুনছেন। সেখানে সুত আর একটা দৃশ্যের বর্ণনা করছেন, আর সেটা হচ্ছে দ্বাপর যুগ শেষ হয়ে যাচ্ছে, কলি যুগ প্রবেশ করছে। সেটা উথাল পাথাল অবস্থা চলছে, আর সর্বত্র এই কলিযুগের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। মহারাজ যুধিষ্ঠির তিনি লক্ষ্য করছেন, কি লক্ষ্য করছেন? ঋতুর স্বভাবের পরিবর্তন হচ্ছে। ঠিক সময়ে বর্ষা আসছে না, আবার যখন শীতকাল আসার কথা তখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। গরমকালে গরম নেই, শীতকালে শীত নেই। সমস্ত ঋতুগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মানুষের স্বভাব পরিবর্তন হচ্ছে। মানুষ, প্রকৃতি, তারপরে জীব, প্রাণী, সবার মধ্যে সব কিছু পরিবর্তিত হয়ে যাচ্ছে। আর যেটা বেশি এসে যাচ্ছে সবার মধ্যে, সেটা হচ্ছে ক্রোধ, লোভ, মিথ্যা, অসৎ উপায়ে উপার্জন। এটা সবার মধ্যে দেখা যাচ্ছে। এটা আমরা এখন চতুর্দিকে যেগুলো দেখতে পাই, এটা কিন্তু সেই কলিযুগেরই প্রভাব। তো অসৎ উপায়ে উপার্জন করা, এটা একটা চালাকির মধ্যে আমরা ধরে নিচ্ছি। তো যখন আমাদের দেশে বিশেষ করে বাঙালিদের মধ্যে সব কিছুই তো মজা, তখন বলছে একটা মেয়ের বিয়ে হবে যে ছেলেটির সঙ্গে, তা মেয়ের বাড়ির লোকেরা সেই ছেলেটিকে জিজ্ঞেস করছে কত উপার্জন, মাইনে কত? তা বলছে আগে 500 টাকা তো পাই। বলছে আচ্ছা, তারপরে উপরি কত? বলছে তা হবে 5000। বেশ, এ খুব ভালো ছেলে। তো এবারে তার সঙ্গে বিয়ে দেওয়া যেতেই পারে। উপরি মানে চুরি, কিন্তু তাতেই লোকেরা খুশি যে অনেক টাকা আসছে, যে ঠিক আছে। এখন এই যে উপরি যেটা, সেটা একটা স্বাভাবিক হয়ে গেছে। ওটার যে চুরি, সেটা আমরা মনে করতে পারছি না। মাঝে মাঝে হঠাৎ করে তাদেরকে হৈ হৈ করে ধরবার চেষ্টা করে, কিন্তু কোর্টেতে কোনো কিছু প্রমাণ করতে পারছে না। নানান রকম করে মরে শেষকালে আমরা উত্তেজিত হয়ে পেপার পড়তে পড়তে টায়ার্ড হয়ে, আমি শুরু করেছিলাম, আমার নাতি গিয়ে পরে এসে বলল যে দাদু ওই কেসটা এখনও মেটেনি, তুমি স্বর্গে যাও, পরের বার এসো, তখন দেখা যাবে। এখন কোনো কেসই মিটছে না, কোনো কিছু নয়, চলছে। ওই পেপারওয়ালাদেরও পেপার বিক্রি করতে হবে, সেন্সেশনাল নিউজ চাই। তারপরেতে ওদেরকেও বেঁচে থাকতে হবে, রোজ পেপারে অন্তত ছবিটা, নামটা, সে যাই হোক, চোর হোক আর ডাকাত হোক, ছবিটা তো আসছে, লোকে দেখছে, তো চিনতে পারবে। এই সব করে চলেছে সমানে। তা এই স্বভাবের পরিবর্তন হচ্ছে, সবার ব্যবহারের মধ্যে কপটতা, শঠতা, এমনকি বাবা মা, ভাই বোন সবাই সবার মধ্যে শত্রু বলে মনে করছে। রাজা যুধিষ্ঠির এটা লক্ষ্য করছেন। আমরা নয়, সেই রাজা যুধিষ্ঠির তার সময় এটা তিনি লক্ষ্য করছেন। তাঁর রাজত্বকালে এই অশুভ লক্ষণগুলো দেখে তিনি ভীত হয়ে পড়েছেন, খুব ভয় পেয়ে গেছেন, এবং তিনি ভাই যে ভীমসেন তাকে ডেকেছেন। ভীম অত্যন্ত শক্তিশালী এবং সাহসী, সেই জন্য তিনি ভীমের সঙ্গে কথা বলছেন যে দেখো, আমি অর্জুনকে পাঠিয়েছি ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আসার জন্যে। সে শ্রীকৃষ্ণ তখন দ্বারকা, এরা তখন দিল্লি। দিল্লি থেকে দ্বারকা যেতে 3 দিন মতো লাগতো, এবং তারপরে ওখান থেকে আবার 3 দিনে, 1 সপ্তাহের মধ্যে হয়ে যায় আসা যাওয়া। তো না হয় আরও একটু এদিক ওদিক করে দিন 15-র মধ্যে তো ফিরে আসার কথা, এমন তো দূর নয়। তো দিল্লি থেকে দ্বারকা থেকে ওই অর্জুন গেছেন লোকজন নিয়ে, রথ টথ নিয়ে কৃষ্ণকে নিয়ে আসবেন, তার ফেরার নাম নেই। কি হলো? এখন 7 মাস কেটে গেছে, যেটা 15 দিনে হবার কথা, 7 মাস কেটে গেছে, আর কোনো খবরও নেই। সাধারণত রাজাদের কাছে রোজ লোক আসতো, খবর দিত, সেটাও বন্ধ। উনি প্রচণ্ড চিন্তিত হয়ে উনি বলছেন, তুমি দেখো, চতুর্দিকে তাকিয়ে দেখো, কেমন যেন এই যে পাখিগুলোর ডাকের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। ওরা যখন পাখিগুলো ডাকছে, কেমন কর্কশভাবে ডাকছে, তার মধ্যে কোনো ভালোবাসা নেই, কোনো
মিষ্টতা নেই। তুমি মানুষগুলোর ব্যবহারের মধ্যে দেখো, কাউকে বিশ্বাস করা যায় না, সবাই কেমন অবিশ্বাসের পাত্র হয়ে গেছে। কিছু একটা গোলমাল হচ্ছে। তো আমি যে 7 মাস আগে অর্জুনকে পাঠালাম, অর্জুন কোনো খবরও দিচ্ছে না, ফিরেও আসছে না। তবে কি ভগবান মনুষ্য লীলা সম্বরণ করছেন? ওর মনের মধ্যে এই চিন্তাটা আসছে। শ্রীকৃষ্ণ কি তাহলে শরীর ত্যাগ করবেন বলে ঠিক করেছেন? তো সেইটা খুব একটা বড় আলোচনা আছে। খুব বড় বড় পণ্ডিতরা, জীব গোস্বামী, এরা সমস্ত, শ্রীধর স্বামী, এরা নানান রকম টিকা দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন। যদা আত্মনা আকীর্ণত ভগবান উৎসৃ-শিক্ষতি। ভগবান উৎ শ্রী শিক্ষতি। শ্রী-শিক্ষতি মানে সৃষ্টি, সৃষ্টি করার ইচ্ছা। আর উল্টোটা হচ্ছে কি উৎ-শিক্ষতি। তিনি কি তাহলে তার সৃষ্টিটাকে এবারে বন্ধ করে দেবেন? তিনি কি আর সৃষ্টির মধ্যে থাকবেন না? আকীর্ণন, তিনি কি তার ক্রীড়া বা খেলা এটা কি বন্ধ করে দেবেন? এইটা নিয়ে তখন মনে হচ্ছে তাহলে কি করে। এবারেতে প্রশ্ন উঠছে, এটা ফিলোসফিক্যাল প্রশ্ন, যদি কৃষ্ণ ভগবান হন তাহলে তার মৃত্যু কি করে সম্ভব? তিনি তো চিরদিনের। তখন এই প্রশ্ন তুলে শ্রীধর স্বামী একরকমভাবে ব্যাখ্যা করছেন, শ্রী জীব গোস্বামী চৈতন্য মহাপ্রভুর যে শিষ্য ছিলেন এরা, তারা তাকে আর একটাভাবে ব্যাখ্যা করছেন এবং করতে গিয়ে বলছেন এই যে জগৎটা, এইটা ভগবানের বিরাট রূপ। ভগবানের একটা রূপ রয়েছে আর একটা বিরাট রূপ রয়েছে। সেই বিরাট রূপটা কি? এখন রাজা তিনি থাকেন রাজধানীতে, কিন্তু পুরো রাজত্বটাই রাজার। এখন রাজধানীটায় ওই রাজবাড়িতে রাজা রয়েছেন, এটা ঠিকই, কিন্তু ওই রাজার আন্ডারে যে রাজত্বটা রয়েছে তার প্রত্যেকটা কর্নারে কিন্তু রাজা উপস্থিত রয়েছে। কিভাবে? হয় রাজার মূর্তি কিংবা রাজার সেই ফ্ল্যাগটা সেখানে রয়েছে, ওইটাই হচ্ছে তার। মানে এই যে আমরা পুলিশকে দেখে ভয় পাই, কেন? ওই একটা পুলিশকে দেখে ভয় পাবার কি আছে? আসলে পুলিশটা না, ওই পুলিশের পেছনে পুরো সরকার রয়েছে, পুরো অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, ওই মানুষটা না, মানুষটার পেছনে যে ক্ষমতাটা। তেমনি বলছেন এই যে জগৎটা, এই যে তার বিরাট রূপটা, এইটা ত্যাগ করছেন। এটা ত্যাগ করে তিনি চলে যাচ্ছেন। এর মধ্যে এসেছিলেন, মধ্যে তিনি প্রকাশিত হয়েছিলেন, মধ্যে লীলা করছিলেন, এবারে সেইটিকে তিনি ত্যাগ করছেন। তবে ভগবানের মৃত্যু মানে বলতে গেলে কি? যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি লীলা সম্বরণ করলেন, তাঁর শরীর নিয়ে গিয়ে কাশীপুর, সেখানেতে এখনও আছে, গঙ্গার ধারে দাহ করা হয়ে গেল, ভক্তরা কাঁদছেন। শ্রী শ্রী মা তিনি নিজের ঘরের মধ্যে বসে খুব কাঁদছেন, আর ওই শাঁখাগুলো হাতে পড়া ছিল সেটা ভেঙে ফেলার জন্য চেষ্টা করছেন একা একা, কেউ কাছে নেই, কোনো মহিলা নেই। তখন ঠাকুর এসে সেই ঘরের মধ্যে প্রকাশিত হয়ে বলছেন, তুমি সাধারণ মহিলার মতো কাঁদছো কেন? তুমি কি জানো না যে আমি স্বয়ং বিষ্ণু? বিষ্ণুর কি কোনো মৃত্যু হয়? আমি এই ঘর থেকে ওই ঘরে গেছি, এই যে বিশাল যে প্রকাশ ছিল সেই প্রকাশটার থেকে আমি এবারে অরিজিনাল যে আসল যে চৈতন্য স্বরূপ তার মধ্যে প্রবেশ করেছি। তুমি ওই শাঁখা ভাঙতে হবে না, ওই যেমন স্ত্রী থাকে তাদের মতো থাকো। তো মা বললেন যে না, কারণ জগৎ এইটা এখনও মেনে নেবার মতো মানসিকতায় আসেনি। তাই তিনি এমনকি লাল পাড় শাড়িও কিছুতেই ঠাকুর বললেন তুমি এটা ত্যাগ করো না, কারণ এটা লক্ষ্মী শ্রী। লক্ষ্মী ত্যাগ করলে জগতের অকল্যাণ হবে, তোমার নিজের জন্যে না, মানুষের সকলের জন্যে। তো মা সেটাকে খুব সরু করে পড়লেন, কেননা মানুষ তো বোঝে না, মানুষের কল্যাণের জন্যে এলেও মানুষ বুঝতে পারে না, সেই জন্যে নানা রকম কথা বলবে। আচ্ছা, তা ওই ভগবান কি তাহলে ত্যাগ করছেন? ওই অর্জুন কেন আসছে না, এসব নানান রকম কথা হচ্ছে। হঠাৎ করে অর্জুন এসে উপস্থিত এবং তিনি ওই যুধিষ্ঠিরের চরণেতে পতিত হলেন। তখন অর্জুনকে দেখে যুধিষ্ঠির খুব চমকে গেলেন। আমি শ্লোকগুলো পড়ছি না, তার কারণ এগুলো শুধু এরই ব্যাখ্যা রয়েছে। আমরা শুধু যেখানে দর্শন, যেখানে ফিলোসফি আছে ওইগুলোই বলবার চেষ্টা করব। তা এখানেতে অর্জুন এলেন,
এসে, এই বর্ণনাগুলো আর শ্লোকগুলো পড়ছি না, তিনি এসে যুধিষ্ঠিরের চরণে পতিত হলেন। কিভাবে? একটা গাছ যেমনভাবে মাটিতে পড়ে যায়, অর্থাৎ গাছটার আর শক্তি থাকে না, তো গাছটা যখন কেটে দেয় তখন সে মাটিতে যখন পড়ে তখন তার কোনো শক্তি নেই, তার কোনো ইচ্ছা নেই, ও দুম করে পড়ে যায়। তো অর্জুনও ঠিক সেইভাবে মাটিতে পড়ে গেল। তো এইরকম যখন সে অবস্থা, অর্জুনকে দেখে তিনি অবাক। বর্ণনা করছেন সেই অর্জুন, দেহের কোনো উজ্জ্বলতা নেই, অর্জুনের শরীরটা খুব পৌরুষ ছিল, অত্যন্ত সুপুরুষ ছিলেন অর্জুন, যার জন্যে যে স্বর্গের অপ্সরারা পর্যন্ত অর্জুনের প্রতি আকৃষ্ট হতেন। এত পুরুষের মধ্যে এত রূপ সাধারণত দেখা যায় না, সে অর্জুনের মধ্যে ছিল। রামচন্দ্রের শরীরে ওই উজ্জ্বলতা ছিল, সে পুরুষের শরীরে এত সৌন্দর্য। তো এইটা তিনি দেখলেন। চোখে মুখে আত্মপ্রত্যয় নেই, অর্জুনের চোখে মুখে সব সময় একটা প্রচণ্ড প্রত্যয় থাকতো, আত্মবিশ্বাস থাকতো। কারণ অর্জুন হচ্ছেন অর্জুন, তাকে জগতে কেউ হারাতে পারে না। এবং সেই চলার মধ্যে একটা পৌরুষের ছন্দ থাকতো। যখন একটা পুরুষ মানুষ হাঁটে, তার চলার মধ্যে একটা আলাদা ধরনের ছন্দ থাকে। নারীর চলা পুরুষের চলার মধ্যে পার্থক্য থাকে। পুরুষ যখন চলে তখন তার চলার যে ছন্দটা, সেটি অর্জুনের থেকে চলে গেছে, শরীরের উজ্জ্বলতাটা চলে গেছে, তার সে আত্মপ্রত্যয় নেই। সে এসে একটা কাটা গাছের মতো তিনি তার চরণেতে পড়ে গেলেন। সেইটাকে দেখে যুধিষ্ঠির প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। এইখানেতে একটা শ্লোকেতে যুধিষ্ঠির বলছেন ভীমকে, দেখো আমার না ওই বাঁ পা, বাঁ হাত, বাঁ চোখের ভুরু এবং বাঁ চোখের পাতা কাঁপছে, এবং সেইগুলো সমস্ত হচ্ছে দুর্লক্ষণ, এটা ঠিক ভালো লক্ষণ নয়। আমি ওটা আর পড়ছি না বা বলতে চাইছি না, কারণ মানুষের এই দুর্বলতাগুলো থাকে। এবারে হয়তো কোনো কারণে একটু বাঁ পাটা কাঁপলো, এটা বোধহয় দুর্লক্ষণ বলে এসব কোনো কিছু না, ওইগুলো নিয়ে ভাবতে হবে না। কিছু মানুষ আছেন যারা এগুলো বুঝতে পারতেন, যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনি এটা বুঝতে পারতেন, কিন্তু ওইগুলো অত আমাদের ভাবার দরকার নেই। ভগবানকে ডাকলে যার যেটা ভালো সেটাই হবে। আমরা এবারে অর্জুন এলেন, তিনি ভেঙে পড়েছেন কেন? তা সমস্ত কিছু ছিল ঈশ্বর নির্ভর। অর্জুন এবং কৃষ্ণ তারা দুজনেই একই। যেমন একটা জায়গায় অর্জুন এই ভগবদ গীতাতে যখন তিনি বলছেন আমি হচ্ছি এই, আমি হচ্ছি এই, আমি হচ্ছি, ভগবান যখন তার নিজের স্বরূপ ব্যাখ্যা করছেন, এখানেও আমরা পাবো যে তার স্বরূপ ব্যাখ্যা করছেন, উদ্ধব গীতাতে রয়েছে। সেখানেতে আমরা দেখছি তিনি বলছেন যে পাণ্ডবানাম ধনঞ্জয়, পাণ্ডবদের মধ্যে আমি হচ্ছি অর্জুন। কেন? তিনি অর্জুন যুধিষ্ঠিরের মতো সত্য কথা বলতেন এরকম কিন্তু না, তিনি একদম স্বাভাবিক মানুষের মতোই ছিলেন। সব লোভ, মোহ, রাগ, ক্রোধ সব ছিল, তবু তিনি ভগবান বলছেন আমি হচ্ছি অর্জুন, যুধিষ্ঠির বললেন না। তো কেন বললেন না? তার কারণ হচ্ছে অর্জুন মানুষ হিসেবে পারফেক্ট ছিলেন, তার মধ্যে নানান রকমের দুর্বলতা ছিল, তার মধ্যে নানা রকমের মানুষসুলভ ব্যবহার ছিল, কিন্তু ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস, ভালোবাসা আর স্বধর্ম পালনের ত্রুটি ছিল না। সেক্ষেত্রে দেখা যায় যুধিষ্ঠির অনেকটা যেন সেলফ সেন্টার্ড। তিনি নিজে মুক্তি পাওয়ার জন্যে, যাতে তিনি কখনোই নরকে না যান, যাতে কেউ তার নিন্দা না করে, এই সবগুলো খুব চিন্তা করতেন। এবং তার জন্যে আশেপাশে তার লোকেদের যা হয় হোক বাবা, আমায় যেন কেউ নিন্দা না করে। এটা হচ্ছে দুর্বলতার লক্ষণ। যারা রাজা হন, যারা লিডার হন, যখন অশ্বত্থামা হত ইতি গজ বলতে বলা হলো, ইতি গজটা বলতে পারেনি, ও নিজে নিজে যোগ করেছে, এখন অশ্বত্থামা হত কথাটা বলতে বলা হলো, তখনও কিন্তু তার মধ্যে ডাউট রয়েছে, বলছেন ভগবান স্বয়ং, কিন্তু যুধিষ্ঠিরের তবু বিশ্বাস হচ্ছে না। ভাবছেন যে মিথ্যা বলবো, মিথ্যা বললে যদি ত্রুটি হয়, মানুষের কল্যাণের জন্যে ওই মিথ্যাটাই তখন সত্য, এই বুদ্ধি যুধিষ্ঠিরেরও হয়নি। সেই জন্যে ভগবান তার মধ্যেই প্রবেশ করেন, তার মধ্যে দিয়েই প্রকাশিত হন, যে
স্বকীয়তা রয়েছে, কারুর ওপরে কারুর মতো করে নকল করছে না। সে ভগবানকে ভালোবাসে এবং নিজের স্বধর্মটা সঠিকভাবে করে। এই দুটো থাকলেই ভগবানের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা আর নিজের স্বধর্মটা সঠিকভাবে করবার মতো দৃঢ়তা, এটা যেই থাকবে তার মধ্যে দিয়ে ঈশ্বরের শক্তি প্রকাশিত হবে। ঈশ্বর তাকেই ভালোবাসেন। তাই তিনি বলেছিলেন, পাণ্ডবানাম ধনঞ্জয়, পাণ্ডবদের মধ্যে আমি হচ্ছি অর্জুন, ধনঞ্জয়। এখন সেই অর্জুন তিনি এসেছেন, আসার সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির প্রশ্ন করছেন। পুরো অধ্যায়টাই হচ্ছে সেই প্রশ্ন, কিন্তু যুধিষ্ঠির কিছুতেই জিজ্ঞেস করতে পারছেন না কৃষ্ণ কেমন আছে। তিনি বলছেন, আচ্ছা অমুক কেমন আছে, এরা কে কেমন আছে, ও কেমন আছে, যত আত্মীয় স্বজন তাদের ভাই টাই সবার কথা বলতে 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 আসছেন। কেননা ওনার ভয় হচ্ছে কৃষ্ণ কেমন আছেন জিজ্ঞেস করলে যদি অর্জুন বলে কৃষ্ণ আর নেই, সেই কারণে ভয় পাচ্ছেন। নারদ মুনিও জানতেন যে কৃষ্ণ নেই, কিন্তু তিনি যুধিষ্ঠিরকে বলেননি। কেন বলেননি? যুধিষ্ঠির সহ্য করতে পারবে না, ও ভয় পেয়ে তখন হয়তো অজ্ঞান হয়ে যাবে, সেই জন্য তিনি বলেননি। যুধিষ্ঠির ভয় পাচ্ছেন, তার সমস্ত শক্তি হচ্ছে কৃষ্ণ, সেই কৃষ্ণ না থাকলে আমি কি করব? রাজা হয়ে চতুর্দিকে নানান রকমের লোক, আমি পারবো না। কৃষ্ণ আছেন বলেই আমি আছি, এরকম ভাব। এখন অর্জুন এসেও ওই যখন এসছে তাকে নানান রকম প্রশ্ন করতে 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 যাচ্ছেন, তখন সেই শেষে যখন জিজ্ঞেস করছেন, আচ্ছা শ্রীকৃষ্ণ কেমন আছেন, তখন ওই প্রথম স্কন্ধ 15 অধ্যায়ে তখন ওই সুত জানাবেন অর্জুন তাকে কি রিপোর্টিং করছেন। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ।